যখন রাসূল এরকম ব্যথিত অবস্থায় পড়ল, তখন মক্কার কাফেররা, ইহুদিরা, নাসারারা রাসূলকে বলতে লাগলো, আজকে কি তোমার প্রভু তোমাকে ভুলে গেছে নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল হারাম থেকে, এই যে এখানে আয়াত, খুতবাতে আয়াত পড়লাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, তিনি সে আল্লাহ যিনি মহান, পূত, পবিত্র। আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেখানে আজকে ফিলিস্তিনে মসজিদুল আকসা, যেখানে আজকে কি ইহুদিরা কি করতেছে? সেখানে বোমা হামলা করতেছে। অথচ এই মসজিদুল হারাম থেকে প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছে জিবরাইল আলাইহিস সালামের মারফতে। সেখানে নিয়ে গিয়ে সেখানে নবী রাসূলদেরকে একসাথে নিয়ে সেখানে কি করেছে? নামাজ আদায় করেছে। অথচ এর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআন মাজিদে ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈল ভিতরে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা, সেখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় হেঁটে যাইতে 40 দিন লাগে। কতদিন লাগে? 40 দিন লাগে। অথচ রাত্রের কিছু সময়ের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেল। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান। এর পরবর্তীতে সপ্তম আসমানের উপরে তখন তো আর কেউ যাওয়ার সেখানে কি নাই, অনুমতি নাই। সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়েছে। এই আরশে আজিমে নিয়ে যাওয়ার পর সমস্ত মাখলুকাত, সেখানে আর কোনো আল্লাহ এবং তার রাসূল ছাড়া সেখানে আর কোনো মাখলুক ছিল না। সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে দাঁড় করে আল্লাহ তাআলা বলতেছে, তুমি যখন জন্মেছিলা তখন তামাম জাহানের যত সৃষ্টি জগতের যত মাখলুকাত তারা সবাই তোমাকে দেখেছে। আজকে তুমি আরশে আজিম থেকে পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাইকে তুমি দেখো, সবাইকে তুমি তোমার স্বচক্ষে আজকে দেখো আমি কিভাবে আসমান বানাইলাম, কিভাবে জমিন বানাইলাম, কিভাবে পাহাড় পর্বত বানাইলাম, কিভাবে নদ নদী আমি বানাইলাম, আজকে তুমি দেখো। অথচ যেই মক্কার কাফেররা বলতেছিল তোমার আল্লাহ তোমাকে কি ভুলে গিয়েছে, অথচ সেই আল্লাহ তাকে কিভাবে সম্মান দিয়েছে। অথচ বনী ইসরাইলের নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে গিয়েছে। অথচ অনেক ব্যাকুল হওয়ার পরেও আল্লাহ তাআলা তার একটু নূরের তাজাল্লি দেখানোর সাথে সাথে মুসা আলাইহিস ওয়াসাল্লাম ওই তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেল। অথচ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা সশরীরে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সেখানে নিয়ে কথোপকথন করেছেন। সেখানে আমাদের জন্য কি শিক্ষা? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে গিয়ে কৌশল বিনিময় করলেন এবং আমাদের জন্য যে নামাজ নিয়ে আসলো, 50 ওয়াক্ত নামাজ যখন দিয়েছে, সপ্তম আসমানে যখন আসলো সেখানে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে দেখতে পেল। আর ষষ্ঠ আসমানে যখন নামলো তখন সেখানে বনী ইসরাইলের যে নবী মুসা আলাইহিস সালাম তাকে সেখানে দেখতে পেল। সে নবী বলল, আমার যে উম্মত বনী ইসরাইলের যে আমার কম ছিল তারা
তখন তাদেরকে কোন একটা আল্লাহ তাআলার হুকুম আমি বলতাম, তারা শুধু প্রশ্ন করত তোমার উম্মত দুর্বল, সেই জন্য 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, তুমি আরো কমিয়ে নিয়ে আসো। অথচ এভাবে বারবার আসা যাওয়া সেটা করাইতেছে একটা কারণ রয়েছে, যে মুসা আলাইহিস সালাম স্বয়ং সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আমার সামনে আসলো, এই রাসূলের যে চোখ মোবারকের দিকে যখন আমি তাকাই তখন আমার মনে হয় এই কিছুক্ষণ পূর্বে আমার মাওলার সাথে এই চোখ সাক্ষাৎ করেছে, সেই চোখ আমি স্বচক্ষে দেখতে পেলাম। সেটা দেখে মুসা আলাইহিস সালাম আনন্দিত হতো, সুবহানাল্লাহ। সেই জন্য আবার পাঠাইতো, আবার মাওলার দিদারে পাঠাইতো, আবার আসলে আবার সে চক্ষু দেখে মুসা আলাইহিস সালাম তার মনকে সান্ত্বনা দিত, আমি তো স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পারলাম না, অথচ মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে তার সাথে সাক্ষাৎ করে আসলো, সে চক্ষু দেখে আজকে আমার মনটাকে আমি সান্ত্বনা দিই। বলুন না সুবহানাল্লাহ। এরপর তাহলে মুসা আলাইহিস সালাম কয়বার পাঠাইলো? 9 বার। এর আগে আরো একবার রাসূল গিয়েছিলেন না, তখন মোট কয়বার? অথচ এক রাতে 10 বার সাক্ষাৎ করলো। কয়বার? মেরাজ কাল। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে কয়বার সাক্ষাৎ করলো? 10 বার। বলুন না।